বিজয়ের মাস ডিসেম্বরের ১৫তম দিন আজ। দীর্ঘ স্বাধিকার আন্দোলনের ধারাবাহিকতায় ১৯৭১ সালের ২৬শে মার্চ স্বাধীনতা অর্জনের লক্ষ্যে শুরু হয় মহান মুক্তিযুদ্ধ। ৯ মাস সারা দেশে সর্বত্র চলে রক্তক্ষয়ী সংগ্রাম। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয় কাঙ্ক্ষিত স্বাধীনতা। ৭১-এর এই দিনে আশেপাশের শহরগুলো শত্রুমুক্ত করার পর হানাদার বাহিনীর সর্বশেষ অবস্থান রাজধানী ঢাকাকে ঘিরে ফেলে মুক্তিবাহিনী। অন্যদিকে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানিরা ব্যস্ত ছিল সম্মানজনক আত্মসমর্পণের পথ খোঁজায়। দিনার সুলতানার প্রতিবেদন। ১৯৭১ সালের ১৫ই ডিসেম্বর ছিল বিজয়ের ঠিক আগের উত্তাল দিন, যখন মিত্রবাহিনী ও মুক্তিযোদ্ধাদের যৌথ আক্রমণে আত্মসমর্পণে বাধ্য হয় পাকিস্তানি বাহিনীর অনেক ইউনিট। এদিন দেশের অধিকাংশ রণাঙ্গনে চলছিল মুক্তিকামী জনতার বিজয় উল্লাস। যুদ্ধে পাকিস্তান বাহিনীর পরাজয় মেনে নেওয়া এবং বিজয়ের ঘোষণা দেওয়ার আনুষ্ঠানিকতাই বাকি থাকে মাত্র। এদিন যৌথ বাহিনী চারিদিক থেকে ঘিরে ফেলে ঢাকা শহর। অবরুদ্ধ ঢাকা কার্যত অচল হয়ে পড়ে। এই দিন পাকিস্তানি পশ্চিমা শাসক গোষ্ঠী কর্তৃক নিযুক্ত পূর্ব পাকিস্তানের যিনি গভর্নর ছিলেন ডক্টর আব্দুল মোতালেব মালিক, তিনি এবং তার সামরিক উপদেষ্টা এদিন পদত্যাগ করেন। তার এই পদত্যাগটি মুক্তিযুদ্ধের ইতিহাসে একটা টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত হয়। চূড়ান্ত বিজয়ের দ্বার প্রান্তে এসে মুক্তিবাহিনীর জন্য এটা একটা বড় সাফল্যের ঘটনা ছিল। এদিন ভারতীয় নৌবাহিনীর সহযোগিতায় সোভিয়েত রণতরীর ২০টি জাহাজ ভারত মহাসাগরে অবস্থান নিলে মার্কিন সপ্তম নৌবহর দিক পরিবর্তন করে। এই ঘটনার মধ্য দিয়ে যুদ্ধে সাহায্য পাওয়ার যেটুকু আশা ছিল সেটিও শেষ হয়ে যায় পাকিস্তানের। ১৫ই ডিসেম্বর গভীর রাতে পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ঢাকায় জেনারেল নিয়াজিকে ভারতের সেনাবাহিনী প্রধান পাকিস্তানিদের আত্মসমর্পণের জন্য যেসব শর্ত দিয়েছেন তা মেনে নেওয়ার নির্দেশ দেন। রাত ২টার মধ্যে বাংলাদেশের সব জায়গায় অবস্থানরত হানাদার বাহিনীকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে তার বার্তা পাঠান জেনারেল নিয়াজি। এই দিনেই আমরা দেখি পাকিস্তানিদের পক্ষ থেকে আমাদের মুক্তিবাহিনী এবং যৌথ বাহিনীর কাছে, যৌথ কমান্ডের কাছে একটা সম্মানজনক আত্মসমর্পণের একটা প্রস্তাব আসে এবং এই সম্মানজনক আত্মসমর্পণের প্রস্তাবের পরিপ্রেক্ষিতেই ভারতের যে যৌথ কমান্ডের প্রধান, তার পক্ষ থেকে মিত্রবাহিনীকে পাকিস্তানের যে সমস্ত ঘাঁটিগুলো ছিল এখানে, সেইগুলোতে বোমাবর্ষণ মানে বিমান আক্রমণ এটা বন্ধ করার একটা নির্দেশ দেওয়া ছিল। কিন্তু এতৎসত্ত্বেও আমরা দেখি যে সারা দেশব্যাপী মুক্তিবাহিনী পাকিস্তানি হানাদারদের বিভিন্ন ঘাঁটিতে তারা এই সময় আক্রমণ করে। ১৫ই ডিসেম্বর তুমুল লড়াই শেষে মুক্ত হয় গাজীপুর। এদিন কুমিরায় পাকিস্তানি ঘাঁটিতে বড় আক্রমণ হয়। একই দিনে মুক্ত হয় খাগড়াছড়ি। ৭১-এর এই দিনে পাকিস্তানিদের আত্মসমর্পণের প্রস্তুতি বিজয়ের আগমনী বার্তা দিচ্ছিল। চারিদিকে উঠছিল বাঙালির বিজয় নিশান। বিশ্ব মানচিত্রে জায়গা করে নেয়ার পথে নতুন একটি দেশ, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। দিনার সুলতানা, বিটিভি নিউজ।